قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن يرى ذنوبه كأنه قاعد تحت جبل يخاف أن يقع عليه আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন মুসলমান, প্রকৃত মুমিন যারা, তারা গুনাহকে এত ভয়াবহ মনে করে, এত কঠিন মনে করে। বিশাল বড় একটা পাহাড়, পাহাড়ের নিচে একজন ব্যক্তি বসা, আর পাহাড়টা তার উপর পড়ে যাওয়ার আশঙ্কা আছে। এমন একটা পরিস্থিতিতে ওই সে পাহাড়ের নিচে বসে থাকাটা সে কতটুকু নিরাপদ? জুড়ে বলেন, পাহাড়ের নিচে বসে থাকাটা কতটুকু নিরাপদ? নিরাপদ। বিশাল বড় পাহাড়ের নিচে বসে আছে, পাহাড়টা ধসে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই ব্যক্তি যেমন শঙ্কিত থাকে, ভীতবহুল থাকে, ভীত সন্ত্রস্ত থাকে, হাবিবে কিবরিয়া বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন। একজন সে যেন পাহাড়ের নিচে বসা, আর পাহাড়টা তার উপর ধসে পড়ে যায়, এমন একটা অবস্থা। সে যেমন শঙ্কিত থাকে, একজন মুমিন গুনাহকেও এমন কঠিন মনে করে। এর বিপরীত ফাজের, পাপিষ্ঠ, গুনাহগার, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাব। আর ফাজের, গুনাহগার, পাপিষ্ঠ ব্যক্তি পাপকে এমন মনে করে যে কাযুবাবিন মাররা আলা আনফি, একটা কি বলে, ওই যুবাব মাছি তার নাকের ডগা দিয়া চলে গেছে। একটা মাছি নাকের ডগা দিয়া চলে গেলে বিষয়টা কি খুব কঠিন না হালকা? জোরে বলেন, কঠিন না হালকা? ওই ব্যক্তি ফাজের, পাপিষ্ঠ, গুনাহকে হালকা মনে করে। এখন আপনার আমার বুঝার বিষয় হলো, আমরা আমাদেরকে মুমিনের কাতারে দাঁড় করাবো না পাপিষ্ঠ গুনাহগারদের কাতারে দাঁড় করাবো? যদি মনে করেন নেক আমল আপনাকে আনন্দিত করে, আর গুনাহ আপনাকে এভাবে গুনাহ করার পরে আপনার ভিতরে অস্থিরতা চলে আসে, হয়রান আর পেরেশান হয়ে যান, আপনি মনে করবেন আপনি ঈমানদার। আর আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত ঈমানদার হলো তারা। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনাহগার কি বলে, ঈমানদার কারা? আল্লাহর রাসূল প্রকৃত ঈমানদারের পরিচয় তুলে ধরতেছেন। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তুমি যখন কোনো গুনাহ করলে, গুনাহের মধ্যে পতিত হয়ে গেলে, গুনাহ করার পরে ভিতরে অস্থিরতা চলে আসে, ভিতরের মধ্যে একটা ভয় কাজ করে, এমন পরিস্থিতি যদি হয়, এর বিপরীত ওয়াইদা হাসানাতকা সাইয়্যাতুকা, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়াইদা সাআতকা সাইয়্যাতুকা। নেক কাজ করলে পরে বড় ভালো লাগে, নামাজ পড়লে মজা পাওয়া যায়, সিজদার মধ্যে মজা খুঁজে পায়। যেই সমস্ত মানুষগুলো এমন হয়, সিজদার মধ্যে মজা পায়, রুকুর মধ্যে মজা পায়, নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে আলাপের মধ্যে মজা খুঁজে পায়, ওই সমস্ত মানুষগুলো হলো ঈমানদার। আমি বলি নাই, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে বলে গেছেন, যখন কোনো ঈমানদারের অবস্থা এমন হবে, নেক কাজ করলে ভালো লাগে, আর গুনাহের কাজ করলে ভিতরে অস্থিরতা চলে আসে, বুঝতে হবে ঈমানদার। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তাহলে উম্মত রে, এই অবস্থা যদি তোমার হয়ে যায়, মনে রাখবা তুমি হলে সফল মুমিন। বিষয়টা বুঝাইতে পারলাম? আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম তাদের জীবনকে সেভাবেই গঠন করছিলেন। কোনো গুনার মধ্যে পতিত হয়ে গেলে সাহাবায়ে কেরাম অস্থির হয়ে যাইতেন, কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে সাহাবায়ে কেরাম অস্থির হয়ে যাইতেন, বেকরার হয়ে যাইতেন।
শান্ত থাকতে পারতেন না। এমন কিছু সাহাবায়ে কেরামের ঘটনাও হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। গুনাহ হওয়ার সাথে সাথে ওই সাহাবী রাসূলের দরবারে গিয়া নিজে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক গুনাহ করে ফেলছি, আপনি আমাকে এর শাস্তি দেন। কি বলেন? গুনাহ কইরা কেউ স্বীকার করে? জোরে বলেন, গুনাহ কইরা স্বীকার করে? সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়েছিল, গুনাহ করার পরে ভিতরে অস্থিরতা কাজ করে, আর কিচ্ছু ভালো লাগে না, খাবার দাবার ভালো লাগে না, উঠা বসা ভালো লাগে না, চলাফেরা ভালো লাগে না, কথাবার্তা ভালো লাগে না, কোনো কাজের মধ্যে তারা শান্তি খুঁজে পায় না। গুনাহ যখন হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, দিল বেকরার হয়ে গেছে, রাসূলের দরবারে দৌড়ায় যায়, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিনার মধ্যে মুবতালা হয়ে গেছি। আল্লাহ রাসূলের জামানায় এক সাহাবিয়া মহিলা আল্লাহ রাসূলের দরবারে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জিনা করে ফেলছি। আল্লাহ রাসূল বললেন, না না, তুমি জিনা করো নাই, হয়তো অন্য কিছু করেছো। সাহাবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এভাবে বলে লাভ নাই, আমি জিনা করছি, এমন জিনা করছি, জিনা করার দ্বারা আমার পেটের মধ্যে বাচ্চা পর্যন্ত চলে আসছে। এখন আর অস্বীকার করার সুযোগ নাই, আমি স্বীকার করতেছি, ইয়া রাসূলুল্লাহ, ফাকিম আলাইয়াল হাদ্দা, আপনি আমার উপর হদ কায়েম করেন, শরীয়তের বিধান কায়েম করেন, আমি জিনা করছি, অপরাধ করছি, ব্যভিচার করছি। আল্লাহ রাসূল বলতেছেন, তাহলে শোনো, তুমি অপরাধ করছো, গুনাহ তোমার সন্তানের তো কোনো গুনাহ নাই, কাজেই তুমি এই মুহূর্তে আমার দরবার থেকে চলে যাও, আমার দরবার থেকে যাও, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি আইসো। কি বলছেন? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি আমার দরবারে আসবা। সাহাবিয়া মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছেড়ে দেয়। রাসূলের দরবার থেকে যাওয়ার পরে কিছুদিন পর বাচ্চাকে কুলের মধ্যে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সন্তান প্রসব করলাম, এই যে সন্তানটা প্রসব করছি, আমি জিনাকারী মা, আমাকে আপনি আমার উপর হদ কায়েম করেন, শরীয়তের বিধান কায়েম করেন, শাস্তি প্রয়োগ করেন। আল্লাহর রাসূল বললেন, এরে সাহাবিয়া, এখনো সময় হয় নাই, তুমি চলে যাও, সন্তান যখন নিজের খাবার নিজে খেতে পারে তখন আসবা, কারণ এই মুহূর্তে যদি তোমাকে ওই কি বলে পাথর মেরে শরীয়তের বিধান হত্যা করা হয়, এই সন্তান কার কাছে থাকবে, কে লালন পালন করবে? এই জন্যে আল্লাহর রাসূল তাকে বিদায় করে দিলেন। কিছুদিন পর সাহাবিয়া মহিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সন্তানটাকে হাঁটায়া নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার তার খাবার সে নিজে খেতে পারে, আমাকে আপনি শাস্তি প্রয়োগ করুন, দুনিয়ার মধ্যে যা হওয়ার হয়ে যাক, আখিরাতের শাস্তি বরদাস্ত করতে পারবো না। দুনিয়ার মধ্যে আপনি যা করার করে নেন, আখিরাতের শাস্তি সহ্য হয় না, বরদাস্ত করতে পারবো না। এই কথা বলার পরে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, ঠিক আছে, তার জন্য বিচারের ফয়সালা করো। এভাবে বিচারের ফয়সালা করা হলো। সাহাবায়ে কেরাম একটা গর্ত খনন করলেন, ওই সাহাবিয়া মহিলা, জানিয়া জিনাকারী মহিলা কে ওই গর্তের মধ্যে দাঁড় করাইলেন, পুরা শরীরটা কাপড় দ্বারা ঢাকলেন। সাহাবায়ে কেরামকে বললেন, এবার তোমরা পাথর নিক্ষেপ করো, রজম শরীয়তের বিধান হাত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দূর থেকে পাথর নিক্ষেপ কইরা ওই সাহাবিয়া মহিলাকে হত্যা করতেছে, মারতেছে, শাস্তি প্রয়োগ করতেছে। এভাবে করতে এক পর্যায়ে সাহাবিয়ার মহিলার শরীরের রক্তের ছিটা সাহাবীর গায়ের মধ্যে পড়ছে। সাহাবী বইলা উঠছে, আহারে, জিনাকারী মহিলার রক্ত, জিনাকারী মহিলার শরীরের রক্ত। এই কথা বলার পরে আল্লাহর রাসূল বলতেছে, না রে, না, তাকে জিনাকারী বইল না, তাকে তোমরা তওবাকারী বলো। আল্লাহু আকবার। তাকে তোমরা তওবাকারী বলো, তওবাকারী। আরে আমার এই সাহাবিয়া এমন তওবা করছে, তার তওবা যদি সারা মদিনার সমস্ত মানুষের মধ্যে
বন্টন করে দেওয়া হয়, তার এই এক তওবার কারণে সারা মদিনার সমস্ত মানুষের নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। তো যে কথা বলতেছিলাম, গুনাহ হয়ে গেলে অস্থির, गुनाह हो गए अस्थिर हो जावा, दुर्फिशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, जो न थे खुद राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। তাহলে আজকে আমরা আলোচনার সারাংশ আলোচনা থেকে কি বুঝলাম? পৃথিবীর মধ্যে যত ধরনের গুনাহ আছে, গুনাহ বলতে যা বোঝায় সব ছেড়ে দিব। আল্লাহর রাসূলের ভাষ্য অনুযায়ী যদি গুনাহ ছেড়ে দেওয়া যায়, তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ হয়ে যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, একটু হাত উঠায় অঙ্গীকার করেন। এই ছিল আল্লাহর রাসূলের 1 নম্বর নসিহত। বাকি 4টা বলার সময় নাই। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ইন্না সাবতু ফামিনাল্লাহ ওয়া ইন্না আখতাতু ফামিন